গ্রামে কেউ কি বসে আছে চাকরি বাকরি করে, তুই কি করো? বাদামের মতো সারা গ্রাম করে ঘুরে বেড়ায়। আবার কি করছে, আরেকটা জুটাই নিয়ে আসছি সেবার বাদাম। আমার এখন দুইটার বসে মিলে খাওয়াতে হবে। কেমন পড়াশোনা করছিস? তোর চাকরি হয় নাকি? একটা জায়গায় চাকরির ইন্টারভিউ দিচ্ছে যে তোর চাকরি হয় না, তা তো মনে হয় দিস না। ছোটকাল থেকে যে দুধ ডিম খাওয়াই ছাগল পুষ্ট, লাভ কি? কোনো লাভ নেই। ওকে বাড়ির ভিতরে যে ভাত খাইতেছে না, আমার চোখের সামনে বসে আমার এটা নিতে ইচ্ছা করতেছে না। আমি চিন্তা করছি আমি বিদেশ যাবো, যা কয়েক বছর থাকবো, কিছু টাকা পয়সা জমা, তারপর আবার দেশে করবো। শোনো, এই বাড়িতে থাকতে হইলে কাম কাজ সুন্দর মতো করতে হইব, নাইলে কিন্তু খাওয়ান জুটবো না। কি সুন্দর লাগতেছে, একদম পরীর মতো। কি সুন্দর, খুব সুন্দর জিনিসটা। তোমার পছন্দ হয়েছে? অনেক পছন্দ হয়েছে। আমার ভাই, তুই কখন ভালো দেখছিস? তোর ভাই তো অনেক কষ্ট হচ্ছে না? তুই খাই থাকবি? নাবি ওকে আলাদিনের চেরাক পাইছি। আরে আলাদিনের চেরাক না পাইলে গ্রামের মানুষ যেসব কথা কইতেছে, এটা করবো ওইটা করবো, এত কিছু তো করবো, এটা আলাদিনের চেরাক না পাইলে সম্ভব? কি কস? দোতলা বিল্ডিং বানাবি? ভাই ভাই দুঃখটা বোঝে তো ভাবি না, আলাদিনের ইচ্ছা ছিল আমরা একটা বিল্ডিং বাড়ি হইবো, ওর একটা ঘর থাকবো, একটা বারান্দা থাকবো, বারান্দায় দুদিন চা খাবো আর তার দেখবো। তো ভাবিরাই কয় এই কথা। বুঝতে পারছি ভাবি, ওই যে আমার যেরকম গয়নাগাটি দেখছো না, চোখে তো জয় লাগেছে তোমারও এখন এরকম গয়নাগাটি লাগবে, তাই না? ইস, দেখছো, এটা এই কয় বইনের মতো বই। সামনে আমার মনের কথাটা বুঝে গেল। বই, ওই যে তুই প্রথম দিন যে গয়নাটা কিনতে বাড়িতে আইছিলি, ওরকম একটা বড় লাভ বই লাগবো। ভাইবা দেখি যে কবে পূরণ করতে পারবো তোমাদের এই স্বপ্ন, আর তোমাদের এইসব ছোটখাটো স্বপ্ন নিয়ে ভাবার চিন্তা আমার আবার একটু কম।